ওয়েলকাম ব্যাক টু দ্য ক্রেজি কনক। তো গুরু পূর্ণিমার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে, অ্যান্ড হ্যাপি হোলি। সবাই হোলি খেলো, কিন্তু সেফে খেলো। আর আমি এসেছি ধর্মনগর অনেক দিন বলতে অনেক মাস পরে ধর্মনগর এসেছি। তো আমি এসে যাচ্ছি এখন গুরু পূর্ণিমাতে। চলো দেখতে क्या क्या मजे करते। সুন্দর না দেখছো? হ্যাঁ, এই কথা শুনে তো এরা এই ছেলেগুলি তামসা করে, আমরা তামসা বলি না, ডং করে, এই ডং করে এই ঘটনাটা ঘটিয়েছিল। এর ফলে ইনি একটি মুসল প্রসব করবেন এবং তার দ্বারা তোমাদের বংশ ধ্বংস হবে। মানে কত বড় কথা, মনীষীদের কথা তখন বলতো। এই অভিশাপের ভয় পেয়ে যদুবংশের বালকেরা তৎক্ষণাৎ সাম্যের উদর থেকে সব কাপড় তারা মানে খুলে ফেলেছিলেন এবং তাড়াতাড়ি যদুরাজ উগ্রসেন, দাদু উগ্রসেনের কাছে সবাই গিয়ে উপস্থিত হলেন এবং এইসব জিনিসের বর্ণনা দিলেন। তখন ব্রাহ্মণদের অভিশাপে আতঙ্কিত হয়ে যদুরাজ উগ্রসেন তখন এই মুসলটিকে কিতা করলেন, তা উনি তো রাজা, এই মুসলটিকে চূর্ণ বিচূর্ণ একদম ভেঙে গুঁড়া করে ফেললেন। ফেলে সমুদ্রের মধ্যে সমুদ্রের মধ্যে ফেলে দিলেন। আর বাকি সব চূর্ণ সমুদ্রের মধ্যে যখন ফেলেই দিয়েছিলেন, তখন এই সমুদ্রের মধ্যে একটা মাছ এই চূর্ণের শেষ অংশটি ছোট্ট একটা অংশ সে গিলে ফেলেছিল ফেলেছিল। আর বাকি যে চূর্ণ ছিল, এই চূর্ণগুলো কি হয়েছিল, বেশ বাঁচতে দেখবেন সমুদ্রে এটা নিয়ম আছে, আপনি পুরীতে গেছেন অনেকেই, কোনো জিনিস যদি আপনি ঢিল মারে ফেলা, তাইলে তখন কি হয়, এই জিনিসটা কিছুক্ষণ পরে অপেক্ষা করতে লাগে, কিছুক্ষণ পরে আবার ঘুরে আসে, আপনার হাতে আসে। এই মুসলের যে চূর্ণগুলা ছিল, এই চূর্ণগুলো আবার ঘুরে ফিরে সমুদ্রের পাড়ে চলে আসছে। আর এক টুকরা রয়ে গেছে ছোট্ট, এই টুকরাটা ওই তো মাছটা খেয়ে ফেলছে। তখন এক ধীর কি করলো, ওই মাছটাকে ধরে ফেলে ওই তখন দেখতে পারলো যে ওর পেটের মধ্যে মাছটি ধরলো। তখন জোড়া নামে এক বেদ মাছটির পেট থেকে এই লোহার টুকরোটা নিয়ে তাই সে কি করলো, এটা তীর বানিয়েছিল। আর ওই অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ব্যাপারে তো উনি বুঝতেই পারেন কে কি করছে, এর কোনো প্রতিকারের ইচ্ছা উনি আর করলেন না। ওই যে তীর বানালো, এর প্রতিকারের ইচ্ছা উনি করলেন না করে পুরো মহাকাল স্বরূপ তিনি এই সমস্ত ঘটনাগুলি অনুমোদন করে দিয়েছিলেন। আর এই তীর ছাড়াই উনি পায়ে ওই বেদি কৃষ্ণের পায়ে তীরটা মেরেছিল। এটারও আরেকটা কাহিনী আছে, আমরা বিস্তারিত করে বলবো। কিন্তু যেহেতু সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছিলেন, সুখ উবাচ কৃত্তাদত্ত পদম কৃষ্ণ সরাম যদু বিবৃত বুবতারয়ে গোরাম বিষ্টম জনমম কলিম। সুখদেব গোস্বামী বললেন, যাদবগণ প্রবৃত্ত হয়ে শ্রী বলরামের সহযোগিতায় ভগবান শ্রীকৃষ্ণ বহু দৈত্য বোধ করেছিলেন। তারপর পৃথিবীর ভার আরো লাঘবের উদ্দেশ্যে কুরু ও পাণ্ডবদের মধ্যে অকস্মাৎ যে প্রবল হিংসা কলহের উৎপত্তি ঘটে, তা তিনি শ্রী ভগবান কুরুক্ষেত্রের মহাযুদ্ধে আয়োজন করেছিলেন। এরপরে উনি শান্তি পাচ্ছিলেন না, উনি তার যদুবংশটাকেও শেষ করে দিয়েছিলেন। এখন কালকে আমরা বাকিটা Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama. অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ জগৎগুরু শিল প্রভুপাদ নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। Hare
Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna Hare Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama। গাইজ, আমাদের গৌর পূর্ণিমার অভিষেক করানো এন্ড পূজা সব শেষ। আমরা এসে গেছি বাড়িতে এন্ড আমরা পেয়েছি প্রসাদী মালা। খুব খুশি লাগছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। দেন বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।